আমরা চলেছি জকপুর বলে একটা জায়গায়। এই জকপুর জায়গাটা হচ্ছে আছে না আমাদের ওই স্টেশনটা, বড় স্টেশন যেটার নাম সাউথ ইস্টার্ন রেলওয়ের, খড়গপুরের আগের স্টেশনটা হচ্ছে জকপুর। তা হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর লোকাল তাতে উঠলেই জকপুরে যাওয়া যায়। তা আমরা একটু আগেই মেচেদা স্টেশনে এসেছি। মেদিনীপুর লোকাল ঢুকছে, এখন জায়গা পাবো কিনা, জায়গা পাবো কিনা ভাবছি না। আসলে এই লাইনে কিন্তু খুব বেশি ভিড় আমি কোনোদিন দেখিনি যখন হাওড়া গেছি বা উল্টো দিকে একটা জায়গায় গেছি। মেচেদা স্টেশন ছেড়ে নন্দাই গাজন পার হয়ে ভোগপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে এক্সপ্রেস ট্রেন দেখার চেষ্টা করলাম আমি যাওয়ার সময়, কিন্তু এমনভাবে বেরিয়ে বন্দে ভারত দেখেছিলাম কিন্তু সেই ছবিটা ধরতে পারি। পরবর্তী স্টেশনও পেরিয়ে চললাম আমরা এখান থেকে খিরাই মানে সেই জায়গা যেখানে অনেকেই এসছে। আস্তে আস্তে আমরা এক একটা স্টেশন পার করে জকপুর ঢুকে একটু পরেই আমরা রাধা পেরিয়ে যাচ্ছি। পরেই পরবর্তী স্টেশন আসবে বালিচক স্টেশন পেরিয়ে গেলাম। বালিচকের পরেই আসবে শ্যামচক স্টেশন। বালিচক ছাড়িয়ে আমরা শ্যামচক স্টেশনে পৌঁছে গেলাম। প্রত্যেকটা স্টেশনে কিন্তু গাড়ি যাচ্ছে, মানে আমরা এরপরে পরে 1টা বাজে, তার মানে আমরা ঢুকছি হচ্ছে যেখানে আমাদের মাতপুর পেরোবো। মাতপুরের পরেই আমাদের ডেস্টিনেশন জকপুরে আমরা এই পৌঁছে গেলাম, যেখানে আসার জন্য আমরা রওনা হয়েছিলাম। জকপুর স্টেশনে এসে আমরা কিভাবে যাব সেটা জানি না, স্টেশনে জিজ্ঞাসা করে নেব নেমে কাউকে, নিশ্চয়ই ওভারব্রিজ দিয়ে যেতে হবে। জকপুর স্টেশনে পৌঁছে এই ওভারব্রিজ দিয়ে উঠেছি, একদম খাড়াই ওভারব্রিজ, এভারেস্টে ওঠার মতো। আমরা প্রত্যেকে হাঁপিয়ে গেছি, এখানে পাখি হাঁপিয়েছে, জয়িতা হাঁপিয়েছে, আমি তো হাঁপিয়েছি। এবার যাচ্ছি, বলছি ওপাশে গেলে একটা টোটো আছে, ওইখানে একটা টোটো দাঁড়িয়ে আছে, দেখি গেলে পাওয়া যায় কিনা। ভয়ঙ্কর ব্যাপার, অনেক উঁচু। এই হচ্ছে জকপুর। আবার ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, আবার আর কমেন্ট্রি হচ্ছে। হ্যাঁ, এবার এখান থেকে নামা, পড়ে যাওয়ার মতো অবস্থা, যেমন উঁচু তেমন নিচু, বাপরে বাপ। যাই দেখি টোটোর কাছে গিয়ে দেখতে হবে টোটো ভাই আবার নিয়ে যায় কিনা। না, আমাদের ওপাশে গিয়ে নামতে হবে, কারণ আবার উঠতে হবে। চলো, এভারেস্টের পরে আর কিছু না। আগেরটা কাঞ্চনজঙ্ঘা ছিল, এবার এটা এভারেস্ট। উঠতেই থাকছি। হ্যাঁ, এটা একটু ভালো তুলনাভাবে। তুমি কি উঠতে পারছো? হ্যাঁ, চলো আবার যাই। এই চলছি, যাবো হচ্ছে ওই টোটোটার কাছে। দেখি আবার পালিয়ে গেলে আমরা যেতে পারবো না। ওই যে নিচে যে দাঁড়িয়ে আছে ওর কাছে যাবো, এটা দিয়ে নেমে যাই তাহলে। ওখানে টোটো বললো পৌঁছে দেবে, উঠে পড়লাম। চললাম পুষ্পাঞ্জলি নার্সারির উদ্দেশ্যে, প্রণবীর বাবু নার্সারি। টোটোর বিরাট আওয়াজটা কমিয়ে দিয়েছি। বাপ রে বাপ, কান ফেটে যাচ্ছে। গ্রামের মধ্যে দিয়ে হু হু করে ছুটে চলেছে টোটো। সেই শোলে সিনেমার কথা মনে পড়ছে, বাসন্তী যখন ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু পরিবেশটা খুব ভালো লাগে। পুষ্পাঞ্জলি নার্সারি, প্রণবীর, হ্যাঁ, এনার কাছে এসছে। এই নার্সারিটা আগে পুষ্পাঞ্জলি নার্সারি ছিল একটা, এবং খুব তখন মানে একদম বড়, 2 ভাইয়ের। এখন 2টো ভাগ হয়ে গেছে। সামনে প্রণবীর। আমরা প্রথমে এই প্রণবীর নার্সারিতে ঢুকছি, কয়েকটা গোলাপ গাছ কিনবো এবং গোলাপ ফুল দেখবো। নার্সারিতে ঢুকে পড়লাম আমরা। নার্সারিতে ঢুকেই বাঁ দিকে কিন্তু
ফুল রয়েছে, কিছু গোলাপ ফুল, কিন্তু এটা কিন্তু মেন জায়গাটা না। এখানেও বিভিন্ন ভ্যারাইটি ফুল রয়েছে। আর একটা মজার ব্যাপার হলো যে আমরা এখন এসছি তো, ফুলগুলো কোনো কারণে তার পাপড়িগুলো ঝরে গেছে, মনে হচ্ছে আরো কিছুদিন আগে এলে ভালো হতো। বিরাট বিরাট রাজহাঁস দেখলাম, মানে রাজহাঁস কিন্তু আবার কামড়ে দেয় কাছে গেলে, লাগে কি লাগে না জানি না, কারণ আমাকে কামড়ায়নি। তো আমাদের একজন বললেন যে এখানে একটা এইভাবে গ্রিন হাউসের মতো করে চাষ করা হয়েছে। এখানে এসে চক্ষু চড়ক গাছ, প্রচুর ক্যাকটাস, এবং সবচেয়ে ভালো যেটা ক্যাকটাসে ফুল হয়েছে, দারুণ লাগছে, মানে দুর্দান্ত। এটা তো আমরা ছবিতে দেখছি, কিন্তু কাছাকাছি দেখলে খুব ভালো, মানে দারুণ দারুণ, একেবারে দারুণ, মানে কোনো কথাই নেই। আর ফুল তো সবার ভালো লাগে, ফুল কিন্তু দেখতে ভালো, ফুল দেখতে দেখতে কথা বলাটা হয়তো ভালো লাগছে না, কিন্তু কিছু কয়েকটা কথা বলে দিতে হবে। এছাড়াও ফুল ছাড়াও বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, মেনলি ফুলের গাছ, এবং নানা ভ্যারাইটি। আমরা তো শুনেছি গোলাপের প্রায় 3500 ভ্যারাইটি আছে। তা কিভাবে এই ভ্যারাইটি তৈরি হয় সেটা তো আমরা দেখবো, ওনাদের থেকে জানার চেষ্টা করবো কিভাবে এত ভ্যারাইটি এখানে তৈরি হলো। শোনা কথা, রাষ্ট্রপতির যে গোলাপ বাগান, সেটা কিন্তু এখানকার লোকজনই তৈরি করে এসছেন দিল্লিতে গিয়ে। এটা সবাই আমরা জানি, ইউফোরবিয়া পালচেরিমা। তাও দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে, মানে রং তো আমরা সবসময় পছন্দ করি, কেউ কিন্তু ওই সাদা কালোর থেকে রঙিন কিছু চোখের সামনে এলে সেখানে চোখ, মানে দর্শন এবং মন দুটোই চলে যায় সেদিকে, দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে একটা বেড। আর এক ধরনের ইউফোরবিয়া, দুটোর গাছেরই কালার দুর্দান্ত, মানে এত যে ভালো লাগছিল, ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না এই জায়গাটা। কিন্তু গোলাপ দেখতে হবে, 3500 ভ্যারাইটির গোলাপ বাগান। এখন অতগুলো হয়তো দেখতে পাবো না, কারণ এদের তো বিক্রি হয়, এরা প্রচুর, মানে এদের বাইরে চলে যায় গাছ। এইটা খুব ভালো লেগেছিল, এই একটা গাছকে এইভাবে একটা হাঁসের মানে সঙ্গে এইভাবে যোগ করে দিয়েছে, দুর্দান্ত লাগছিল কিন্তু ওইখানে। এরপরে আমরা এইগুলো দেখেই এবার কিন্তু আস্তে আস্তে এটা আমার কিন্তু দারুণ লেগেছে। দেখুন, এটা কিন্তু দারুণ দেখতে লাগছে, এমনভাবে সেট করেছে বিষয়টা। আমরা গোলাপ বাগানের কাছাকাছি চলে এসছি, এখনো কিন্তু ওখানে আছি, এটা একটু পাশেই। এখানেও এক ধরনের আমরা ফুল দেখতে পাচ্ছি, ফুল কার না দেখতে ভালো লাগে। তা এর মধ্যে আর একটা গাছ, এই ফুলটা দেখুন, এই ফুলটা কিন্তু খুব ভালো, অ্যাস্টারের মতো দেখতে লাগছে। এখন ঠিক নাম বললাম না ভুল বললাম আমার জানা নেই, কেননা আগে এই নিয়ে পড়াশোনা করলে এখন পুরো যা কাজ করি, সে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এগুলো সব প্রায় মানে গুলিয়ে গেছে, মানে একদম। আমরা চলে এসেছি গোলাপ বাগানে, এই গোলাপ বাগানের ধার দিয়ে এই ফুলগুলো রয়েছে, এগুলোও দেখতে দুর্দান্ত লাগছে। সেদিনকে হচ্ছিল, ফুলগুলো নড়ছিল, যেন ওরা কথা কইছিল, কিছু বলতে চাইছিল, অভ্যর্থনা জানাচ্ছিল। তা ওরা ঢুকে পড়েছে গোলাপ বাগানে। তাহলে এবার কথা না বলে কিছু গোলাপ দেখে নেওয়া যায়, কথা বললে কথাই শোনা হবে, গোলাপ দেখার দিকে মনটা নাও দেওয়া যেতে পারে। একটু গোলাপ দেখে নিই।
আমরা অনেকক্ষণ থাকলাম, কিছু গাছ নিলাম, কয়েকটা গাছ নিয়েছি, পাখি আর জয়িতা নিয়েছে। এইগুলো স্কুলে পুঁতবো, মানে আমি যে স্কুলে চাকরি করি সেখানে পোতা হবে, গাছে ফুল হবে কোনো একটা সময় নিশ্চয়ই। তো আমরা ফিরে চললাম, ট্রেন আছে 4টে একে জগপুর স্টেশনে, মেদিনীপুর হাওড়া লোকাল। তো ওই ট্রেনে করে আবার ফিরে যাব কেটিভি টাউনশিপে। তবে আজকের দিনটা মানে একটা কিছুক্ষণ খুবই ভালো কাটলো। জয়িতা কি বলবে? খুব ভালো লাগলো, আবারও এরকম আশায় আছি কোথাও যদি ভালো পাই এরকম ফুলের জায়গা তো নিশ্চয়ই যাব। এখন আপাতত বাড়ি তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি, কেননা মেলা প্রায় শেষ হতে চললো। কাল আমরা বাড়ি চলে যাব, আজকে মেলায় তো যাবই। এখন একটা আনন্দ শেষ করে আরেকটা আনন্দের অপেক্ষায় রয়েছি। ঠিক আছে, আজকের মতো ট্রেনে করে ফিরতে ফিরতে ভাবছিলাম, সব কুঁড়ি থেকে তো ফুল হয় না, বাগানে অনেক কুঁড়ি থেকে ফুল হয়েছে। তেমনি আমাদের সমাজ জীবনে অনেক কুঁড়ি, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু সেরকম পরিবেশ না পাওয়ার জন্য তারা ফুল হয়ে উঠতে পারছে না, নিজেকে মেলে ধরতে পারছে না। আমাদের মনে হয় প্রত্যেকে যত্নবান হওয়া উচিত। কুঁড়িতে পোকা লাগলে একটু টোকা দিয়ে সেই পোকাকে ফেলে দেওয়া উচিত, কুঁড়ির অসুখ করলে তার সারানো উচিত, যাতে আমরা চেষ্টা করব প্রতিটা কুঁড়ি থেকেই যেন একটা সুন্দর ফুল তৈরি হয়, প্রতিটি শিশু যাতে একটা সুন্দর জীবন পায়, ভবিষ্যৎ জীবন পায়, যেখানে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ফুলের মতো সৌরভ ছড়ায়, ফুলের মতো